Ankymenosis, where time meets knowledge. জন্ম 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এক কালজয়ী সাহিত্যিক, দার্শনিক, শিল্পী ও আমাদের জাতীয় চেতনার প্রতীক। কে সেই ব্যক্তি? নিশ্চয় আপনারা অনুমান করে নিয়েছেন। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী। ঠাকুর পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। বই পড়া, প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা আর নিজের চিন্তাভাবনার মধ্যে কবির বড় হওয়া সেই ছোটবেলা থেকে। প্রথাগত বিদ্যালয়ে পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না। বাড়িতেই শিক্ষক ও পরিবারের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করা। সাহিত্য জীবনের শুরু অতি অল্প বয়সেই। 8 বছর বয়সেই কবিতা লিখতে শুরু করেন। 16 বছর বয়সেই তার প্রথম কবিতার বই কবি কাহিনী প্রকাশিত হয়। কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ থেকে শুরু করে গানের জগতে এমন অবদান রেখেছেন, তা এক কথায় কালজয়ী, যুগান্তকারী। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে 1913 সালে তিনি অর্জন করেন আন্তর্জাতিক নোবেল পুরস্কার, এশিয়ার প্রথম বিখ্যাত সাহিত্যিক হিসাবে। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতপক্ষে একজন বিশ্বমানব তথা বিশ্বকবি। বহু দেশ ভ্রমণ করেছিলেন। ভ্রমণ ও চিন্তার বিনিময় তার সাহিত্য সৃষ্টিকে অসাধারণ উচ্চতায়, বিশ্বকবির মর্যাদায় উন্নীত করেছিল। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তা হওয়া উচিত প্রকৃতির সাথে মিল রেখে সৃজনশীল ও মানবিক। 1901 সালে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন একটি ছোট্ট আশ্রমিক বিদ্যালয়, যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। রবীন্দ্রনাথ 2000-এরও বেশি গান রচনা করেছেন, রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। সোনার তরী, মানসী, চিতা, বলাকা কাব্যগ্রন্থ, ঘরে বাইরে, গোরা, চোখের বালি উপন্যাস, ডাকঘর, রক্তকরবী নাটক ও পোস্টমাস্টার, কাবুলিওয়ালা ইত্যাদি অনেক ছোট গল্প সর্বকালে সকলের জন্য অমূল্য সম্পদ। সোনার তরী বিখ্যাত কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার শব্দগুলি আজও বাতাসে কান রাখলে শুনতে পাই। ঠাই নাই, ঠাই নাই, ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শুনি নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।